নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে চিতই পিঠে। হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কিন্তু সুজি দিয়ে এই পিঠেটা তোমরা খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবে। আর এই পিঠেটা কিন্তু সুজি দিয়ে বানালেও খুব সফট আর নরম তুলতুলে হবে। খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি সুজি দিয়ে চিতই পিঠে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। এবার এই সুজিটার মধ্যে আমি দিয়ে দেব কুসুম গরম জল। আমি কিন্তু এই জলটাও 1 কাপই দেব। এবার সুজিটা জলের সাথে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে রেখে দেব। আর এই মেশানোটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর জলটা যখন দেবে তখন কিন্তু একসঙ্গে পুরোটা জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিতে হবে আর মেশাতে হবে। আর তোমরা কিন্তু এখানে দেখতে পেয়েছো আমি কিন্তু একবারে জলটা পুরোটা দেইনি, আমি কিন্তু 2 বারে জলটা দিয়েছি। আর মেশানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো 5 মিনিট পরে ফিরে এলাম। এখানে দেখতেই পাচ্ছ 5 মিনিটেই কিন্তু সুজিটা একদম নরম হয়ে গেছে আর ফুলে গেছে। 5 মিনিটের থেকে কিন্তু বেশি সুজিটা রাখা লাগবে না, 5 মিনিটেই কিন্তু সুজিটা একদম নরম হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি। এবার সুজিটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসব। তো দেখতেই পাচ্ছ 1 কাপ সুজি কিন্তু আমার মিক্সির বাটিটা পুরোটাই ভরে গেছে। এবার আমি ব্লেন্ড করে আনব। তো সুজিটা আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ সুজিটা এখন কিন্তু একটু আঠা আঠা আছে। এবার এই সুজিটা আমি একটা মিক্সিং বোলে ঢেলে নেব। এবার সামান্য একটু জল দিয়ে মিক্সির বাটিটাও কিন্তু ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চামচের সাহায্যে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব 1 কাপ কোরানো নারকেল। এবার নারকেলটা দেওয়ার পরে হুইক্সের সাহায্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। চিতই পিঠা এরকম ফেটিয়ে না নিলে কিন্তু ফুলবে না, এই জন্য ভালো করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি মোট 1.5 কাপ জল দিয়েছি। আর এই জলটা কিন্তু আমি কুসুম গরম দিয়েছিলাম। 1 কাপ সুজির জন্য কিন্তু 1.5 কাপ জলই যথেষ্ট, এর বেশি কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি একটা হাতা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘনত্ব হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডারই কিন্তু এখানে আমি ব্যবহার করেছি, বেকিং সোডা কিন্তু এখানে ব্যবহার করিনি। এটা একটু মনে রাখতে হবে, আমি কিন্তু এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি। এবার হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এদিকে আমি আর একটা বাটিতে তেল ও জলের মিশ্রণটা করে নেব। সেই জন্য এখানে 2 চা চামচ রিফাইন তেল নিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য জল। তারপরে তেল ও জলের মিশ্রণটা আমি করে নেব। তো তেল ও জলের মিশ্রণটা আমি করে নিয়েছি। এদিকে একটা ওভেনে আমি বসিয়ে দিয়েছি কড়াই। হ্যাঁ বন্ধুরা, এই পিঠাটা কিন্তু আমি কড়াইতেই বানাবো। এবার এই কড়ার গায়ে আমি ব্রাশের সাহায্যে জল ও তেলের মিশ্রণটা লাগিয়ে নেব। তারপরে এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে আমি ঢেকে রাখবো। আর এরকম ঢাকনায় যদি ছিদ্র থাকে সেক্ষেত্রে কিন্তু ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। এবার ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সুন্দর ফুলেছে। দেখতেই পাচ্ছ পিঠাটা কত সুন্দর ফুলেছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পিঠাই বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার ফুলকো ফুলকো হয়েছে। আর এদিকে তো পিঠা বানানোর সাথে সাথেই পিঠা খাওয়া হয়ে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে হয়েছে।
তো প্রত্যেকটা পিঠাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার ফুলকো ফুলকো হয়েছে। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো এবার আমি পিঠাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কতটা নরম আর তুলতুলে হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু তোমরা 2 দিন পর্যন্ত রেখেও খেতে পারবে, এতটাই নরম আর তুলতুলে থাকবে। আর আমি একটা ছিঁড়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা জালিদার হয়েছে। আর এই গরম গরম পিঠে কিন্তু এরকম খেজুরের গুড়ের সাথে খুবই ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।